ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমেরিকা নিয়ে কিছু কথা বলবো। পুরো পৃথিবীতে এখন তেলের জন্য যতটা হাহাকার, সেটা যদি আমেরিকার কাছে যদি বিগত এবং আগামী 30 বছরে যদি তেল নাও পায়, তারা চলতে পারবে। কারণ এদের দেশের যে চাপানো ডলারগুলো দিয়ে তারা অনেক আগে মন মতো এরা ডলার চাপিয়ে নিয়েছেন। কিন্তু অন্য দেশের একটা লিমিট আছে যে টাকা ছাপানোর, একটা এত টাকা তোমরা ছাপাইতে পারবা। কিন্তু আমেরিকার জন্য সেই লিমিটটা নেই, যার কারণে ও মন মতো ডলার চাপিয়ে পুরো পৃথিবীর তেল বাণিজ্য থেকে শুরু করে সবগুলা ওদের দখলে নিয়ে নিয়েছে। আমেরিকার টার্গেট ছিল যে মাদুরাকে, ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী মাদুরাকে গ্রেপ্তার করার মানে হচ্ছে ওরা ওখান থেকে আরো তেল এনে রিজার্ভ করতে পারে। মাদুরা থাকতে সেই জিনিসটা করতে পারেননি, যার কারণে এই বিষয়টা। আমি একটা কথা বলি, আমেরিকার ডলার যদি আধিপত্য বজায় রাখতে পারে, আমি মনে করি আমেরিকার ডলারের পরিবর্তে ব্রিক যেটা সংস্থা আছে, যেমন রাশিয়া আর চীনের যৌথ পরিকল্পনায় তারা একটা ডলার বাইর করতে চেয়েছিল। এটার নাম দিয়েছিল ব্রিক। এটা আমেরিকার ডলারের সমমূল্য হবে না, তবে আমেরিকার ডলারকে একটা স্থিতির রাখার জন্য যথেষ্ট পরিমাণ কার্যকর ছিল, কিন্তু এটা এখনো করতে পারেনি তারা। আমি মনে করি এই যদি ব্রিকটা যদি বাজারে আসে, তাহলে আমেরিকার আধিপত্য থেকে পৃথিবীটা বাঁচতে পারবে। যদি সেটা যদি না হয়, আমেরিকার আধিপত্য থেকে পৃথিবী কখনো বাঁচতে পারবে না। পৃথিবীকে তারা চায় তাদের চাপানো ডলার দিয়ে গোলাম করে রাখতে, যেমন আরব বিশ্বকে গোলাম করে রাখছেন। কিন্তু একের পর এক আরবদের উপর হামলা চলতেছে, তারপরও আমেরিকা কিছু করতে পারতেছে না। কারণ আমেরিকা করবেও না, কারণ আমেরিকা তাদেরকে মিথ্যা আশ্বাস দিছিল যে তোমাদের পাশে আমি আছি। কই, আমেরিকা তো একটা আবার তাদের জন্য এয়ার ডিফেন্স কোনো মিসাইল পাঠায়নি। কারণ এগুলো হলো ব্যবসা আমেরিকার। আমেরিকা কখনো মুসলিম জাতিকে এক হইতে দিবে না, সেটা আপনারা ধরে রাখেন। কারণ সেটা যদি মুসলিম বিশ্ব যদি এক হয়ে যায় কোনো সময়, তাহলে একদিন না একদিন তো এক হবে। ইমাম মাহাদি আসলে অবশ্যই এক হবে। সে সময় আমেরিকার পতন অনিবার্য, যার কারণে আমেরিকা চায় না পুরো বিশ্বের মুসলিমগুলা এক হোক। যে এখন ইরানের প্রশ্নে আসে, ইরান যখন প্রণালী বন্ধ করে দিয়েছেন, যার কারণে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। কারণ ওর যেগুলা রিজার্ভ আছে, এগুলো 30 বছর, আগামী 30 বছর যদি ও চালায়, তারপরে শেষ করতে পারবে না। ও এতটা রিজার্ভ করে রাখছেন। কিন্তু সবচেয়ে কষ্ট পাবে হলো আমাদের মতো বাংলাদেশ, মধ্যবিত্ত যেগুলো দেশ আছে, এগুলাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। শুধু তাই না, এই নিয়ে যদি আমরা বলতে চাই, পৃথিবীর যে ছোটোখাটো রাষ্ট্রগুলা অনেকটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতেছে তাদের উপর। কারণ তারা তেল পাচ্ছেন না, জ্বালানি যখন নাই, তাহলে ওই দেশের অর্থনীতির ধ্বংসের দিকে নেমে আসে। এখন জ্বালানি, পুরো পৃথিবীতে জ্বালানি এখন শূন্যতে নেমে এসছেন, যার কারণে এখন পুরো পৃথিবীটা এখন হিমশিমের মধ্যে আছে। আমরা চাই যত দ্রুত সম্ভব এই যুদ্ধটাকে শেষ করে অবিলম্বে বিশ্বকে এটার ফল ভোগ করার জন্য। কিন্তু এখন যদি সেটা যদি না হয়, পুরো বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাবে। অর্থনৈতিক দিক দিয়ে পুরো পৃথিবী ধস নামবে। কারণ যদি অর্থনৈতিক আসবে কোথায় থেকে, যদি এই যে কলকারখানা যেগুলো আছে, এগুলো যদি আমরা যদি চলমান রাখতে না পারি, অর্থনৈতিক কিভাবে আসবে? বাংলাদেশের ক্ষেত্রে যদি ধরি আমরা, যে বাংলাদেশ বেশিরভাগ প্রথমত নির্ভরশীল রেমিটেন্সের উপরে, এরপরে নির্ভরশীল হলো গার্মেন্টস শিল্প, কারখানা। এগুলো যদি চলাইতে না পারে, তাহলে অর্থগুলো আসবে কোথায় থেকে? ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।